আগামী 21শে আগস্ট 2024-এর ওয়াচ লিস্ট। আমার ওয়াচ লিস্ট গত কার্য দিবসের যে ওয়াচ লিস্ট, আজকে 60 পয়েন্ট মাইনাস হওয়ার পরও আমি এই কয়েকদিন ধরে বলছি যে আমার ওয়াচ লিস্ট আপনারা যে কোনো টেকনিক্যাল অ্যানালিস্ট দিয়ে আপনারা ক্রস চেকিং করে নিতে পারেন, যেটা বেস্ট ওয়াচ লিস্ট। তো 60 পয়েন্ট মাইনাস হওয়ার পরেও আমরা যদি দেখি যে আজকে আমাদের চারটা, যেটা 10টার মধ্যে 4টা ছিল ভালো অবস্থায়, সেটার মধ্যে জেএমএ হসপিটাল, মালিক স্পিনিং, সালভো কেমিক্যাল, ইউসুবিএল। তো আমি ইউসুবি ব্যাংকের ব্যাপারে একটু আশাবাদী, যেটা হয়তো একটু রেলি আসতে পারে। ব্যাংকের মধ্যে সিটি ব্যাংক, ঢাকা ব্যাংক, এগুলো যদিও গত ওয়াচ লিস্টে ছিল, এগুলোর হয়তো সিটি ব্যাংকের দাম বাড়েনি, ঢাকা ব্যাংকেরও দাম বাড়েনি, কিন্তু আগামী কার্য দিবস থেকে হয়তো এগুলোর রিলিফ দেখা যেতে পারে। তো প্রথমে 1 নম্বরে আসবো ব্র্যাক ব্যাংক। ব্র্যাক ব্যাংকের ভলিউম ছিল 70 লাখ আজকের মার্কেটে ব্র্যাক ব্যাংক। তো ব্র্যাক ব্যাংক কিন্তু আজকে ফল হয়নি, মার্কেট ইয়াতে প্রাইস ডাউন হয়নি ব্র্যাক ব্যাংকের। তো আমরা ব্র্যাক ব্যাংকের পজিশন এবং মার্কেটের পজিশন অনুযায়ী আমরা চিন্তা করলে ব্র্যাক ব্যাংকের এখানে আরো র্যালি দেখতে পাবো, এবং এটার র্যালি দেখার মতোই চার্ট। তারপর 2 নম্বরে আসবো সিটি ব্যাংক। সিটি ব্যাংক এখানে এটার পি রেশিও হলো 58, এমএসিডি এখনো এমএসিডি সিগন্যাল লাইনের উপরে। তো এটার অন্যান্য ব্যাংকের তুলনায় এটাকে আমি 2 কার্য দিবসে পরপর সিটি ব্যাংক এবং ঢাকা ব্যাংক, এগুলোকে আমি 2 কার্য দিবসে, যদিও এগুলো ফল, তারপর আমি বারবার এগুলোকে ওয়াচ লিস্টে নিয়ে আসার কারণ সিটি ব্যাংকের যেমন ব্র্যাক ব্যাংকের ভলিউম কমে নেই, সিটি ব্যাংকের ভলিউম কমে নেই, ইউসিবিএল এর ভলিউম কমে নেই, যদিও এবি ব্যাংক নিয়ে আসি নেই, এবি ব্যাংকেরও ভলিউম কমে নেই। তো এই সব সেন্স যদি আপনারা দেখেন যে এই পারিপার্শ্বিক অবস্থা, তো তাহলে দেখা যায় যে এই ব্যাংকগুলি এখান থেকে মুভমেন্টের যথেষ্ট কারণ আছে, যে মুভমেন্ট যে হবে ব্যাংকগুলির, তার ভলিউমে বলছে যে চার্টের প্যাটার্নও সুন্দর এবং ভলিউমও বলছে যে এখান থেকে মুভমেন্টে আসবে। যেমন ব্র্যাক, ইউসিবিএল, সিটি ব্যাংক, এবি ব্যাংক, এই 4টা ব্যাংকের ভলিউম কমছে না, অর্থাৎ এখানে বায়ার অ্যাক্টিভ। তারপর আমরা 3 নম্বরে আসবো ডিবিএইচ। যদিও ফল, এটাকে যদি মার্কেট এখানে এন্ট্রি দেওয়ার যে কারণ, যদি এন্ট্রি দিতে হয় সেখানে অবশ্যই দেখতে হবে যে ইন্ডেক্স প্লাস কিনা এবং ডিবিএইচ শেয়ারটা আগামী কার্য দিবসে প্লাস অবস্থা আছে কিনা। যদি গতকালকের ক্লোজিং প্রাইস থেকে বেশি থাকে এবং ভলিউম ভালো থাকে এবং মার্কেট ভালো থাকে, সেই ক্ষেত্রে এখানে এন্ট্রি দেওয়া যেতে পারে ডিবিএইচ এর। তবে এখানে যদি ভলিউম নিয়ে এখানে যদি মুভমেন্ট আসে এই শেয়ারটার, তাহলে এই শেয়ারটার আরো বড় র্যালি হবে, এটা কনফার্ম। ঢাকা ব্যাংক, এটার ভলিউম একটু কমে গেছে 17 লাখ। তারপরও এটাকে নিয়ে আসার কারণ এটা চার্টের প্যাটার্ন ভালো, এখানে এমএসিডি সিগন্যাল লাইনের উপরে এখনো আছে, এই সেন্সে নিয়ে আসা। যেহেতু মার্কেটে কারেকশন অনেকখানি হয়েছে, তো যদি ব্যাংকে মুভমেন্ট আবার শুরু করে, সেক্ষেত্রে এই ব্যাংকগুলি আবার মুভমেন্টের দিকে প্রথম সারির দিকে থাকবে। 5 নম্বরে আসবো ই জেনারেশন। এই শেয়ারটা একদম বটম লেভেল, ভলিউম সহ বটম লেভেল, যার কারণে এটা এখানে নিয়ে আসা হয়েছে, ভলিউম সহ একদম বটম লেভেলে। এই কারণে এই শেয়ারটাকে এখানে নিয়ে আসা হয়েছে আমাদের ওয়াচ লিস্টে। তো আমি আশা করব এটা এখান থেকে মুভমেন্টে আসবে। ই জেনারেশন, এটার আজকে ভলিউম ছিল 7,72,000। যারা
আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন করেননি তারা জয়েন করে নেবেন, কারণ ইউটিউবে আমরা যে ওয়াচ লিস্ট দিয়ে থাকি, লাইভ মার্কেটেও আমরা হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে ওয়াচ লিস্ট দিয়ে থাকি। তো এটা যেমন গুরুত্বপূর্ণ, ইউটিউবের যেমন ওয়াচ লিস্ট গুরুত্বপূর্ণ, লাইভ মার্কেটেও ওয়াচ লিস্টটা গুরুত্বপূর্ণ, কারণ পাবলিক সেন্টিমেন্ট অনেক সময় চেঞ্জ হয়ে যায়। তো যখন চেঞ্জ হয়ে যায় তখন ওই নতুন নতুন কিছু আমরা ওখানে অ্যাড করে থাকি। তো ওইটা লাইভ মার্কেটেরটাও গুরুত্বপূর্ণ। তো যারা যারা জয়েন করেননি হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নেবেন। এরপরে আসবে হলো মালিক স্পিনিং। মালিক স্পিনিং গত কার্য দিবসেও ছিল, এই কার্য দিবসে আছে, এবং গত কার্য দিবসেও আমি বলেছিলাম এই শেয়ারটা মানে ভালো চার্টের কারণে, ভলিউমের কারণে আমি কালকে আনিনি, কালকে নিয়ে এসেছিলাম চার্টের প্যাটার্নের কারণে মালিক স্পিনিং। তো আমি আশা করব আগামী কার্য দিবস থেকে তার একটা যে রেলির যে অনেক দিন ধরে যে একটা ভালো ইপিএস এর শেয়ার যে অনেক দিন পড়ে আছে, তার এই দুর্নামটা সে আগামী কার্য দিবস থেকে কাটিয়ে উঠবে মালিক স্পিনিং। তারপর 6 নাম্বার, এটা অনেকেরই দুঃখের শেয়ার, সিপাল যদিও আজকে ফল, কিন্তু এখনকার যে চার্টের যে প্যাটার্ন, এই প্যাটার্নে এই শেয়ারটা এখান থেকে যদি একটা দিন মুভমেন্টে আসে তাহলে শেয়ারটা হয়তো বা এখান থেকে আপ ট্রেন্ডে চলে যাবে। তো আমি আশা করব গত কার্য দিবসে তার যে 30 লাখের যে একটা ভলিউম এবং এই কার্য দিবসে 14 লাখের একটা ভলিউম, এই দুইটার যে প্রভাব আগামী কার্য দিবসে দেখা যাবে এবং সেটা পজিটিভ দেখা যাবে। তো এটা হলো চার্টের প্যাটার্ন অনুযায়ী বলছি, টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী, চার্টের প্যাটার্ন অনুযায়ী মনে হচ্ছে শেয়ারটা এখান থেকে আপ ট্রেন্ডে আসবে। এই কারণে ওয়াচ লিস্টে গতকালকেও ছিল, আজও নিয়ে এসেছি। আজকে আমার সাথে যারা আছেন আমার ইনভেস্টররা, তারা বাইতে ছিলেন এবং আমি আজকে বাই করিয়েছি এবং আগামী কার্য দিবসও আমি বাইতে রাখবো, আশাবাদী আমি। আচ্ছা, এরপরে আসবে হলো সিমটেক্স। এই শেয়ারটা ভলিউমের কারণে, চার্টের প্যাটার্নের কারণে অনেকটা মালিক স্পিনিং এর মতোই চার্ট, এই সেন্সে এটাকে আমাদের ওয়াচ লিস্টে নিয়ে আসা, এবং আমি আশা করব এটাও এখান থেকে ভালো মুভমেন্টে আসবে। আগামীকাল মার্কেট যাই হোক আমাদের ওয়াচ লিস্ট ভালোভাবেই কাজ করবে, এটা আমি কনফিডেন্টলি বলতে পারি। এরপরে আমরা আসবো সর্বশেষ ইউসিবিএল। এটা ভলিউম ছিল 30 লাখ, গত কার্য দিবসে ভলিউম ছিল 1 কোটি। তো এটা কিন্তু আজকে ফল হয়নি। তো এটা আমি গত কার্য দিবসে বলেছিলাম, এটা চার্ট বলছে এটার রেলি বড় রেলি। তো এই কার্য দিবসেও সে যেহেতু 60 পয়েন্ট মাইনাস হওয়ার পরেও সে প্রাইস ধরে আছে, তাহলে বুঝতে হবে যে আসলেই এই শেয়ারটার বড় রেলি ওয়েট করছে আমাদের জন্য। তো আমরা আজকের টোটাল যে আলোচনা, যে ওয়াচ লিস্ট দিয়ে দিলাম, এই ওয়াচ লিস্ট আমি আশা করব এই ওয়াচ লিস্ট আগামী কার্য দিবসে মার্কেট যদিও খারাপ থাকে, তারপরও আমাদের ওয়াচ লিস্টটা আমাদের মার্কেটের জন্য বেস্ট একটা ওয়াচ লিস্ট থাকবে। আগামী কার্য দিবসও এইরকম অ্যাক্টিভিটিস থাকবে আমার দৃঢ় বিশ্বাস। তো আপনারা এই ওয়াচ লিস্টটাকে যখন ট্রেড করতে বসবেন, এটাকে সামনে রেখে কাগজে লিখে তারপর ট্রেড করতে বসবেন। তো এটার অনুযায়ী হয়তো এখান থেকে বাইতে থাকবেন, অথবা আপনাদের পছন্দ অনুযায়ী বাইতে থাকবেন। যেভাবে বাইতে থাকেন আমার মনে হয় এটা একটা ভালো ওয়াচ লিস্ট। তো ধন্যবাদ, আজকে এ পর্যন্তই।